عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد أجمل الأجملين أكمل الأكملين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকল জবান দিল খুলে খুলে মোহাম্মতে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وإذا قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا
আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে ন দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই ও সেই গরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই বলেন পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয়েছে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দেখিলে সহে না সই আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা দুই নয়নে তোমায় দেখতে পারলে নবী দুই নয়নে তোমায় দেখতে পারলে তোর হয়তো মনে জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে বহদুরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সকলে মিলে একটু ইসলাম চাইতে জিকির করব। আপনাদের কোনো সমস্যা আছে নি? এরে বাজান বাজান বাজানি আপনারা একটু জবান খুলে বলেন আমাদের গুনাহ আছে না নাই? আর একটু জবান খুলে বলুন আছে না নাই? এরে বাবা আমরা কত সুন্দর কাপড় পরি, আমার সামনে দুইজন আলেম বসা, আমার শরীরেও পাঞ্জাবি আছে, আমার শরীরেও কোটি আছে, আমার মাথার মধ্যে টুপি আছে। আপনারা জবান খুলে বলেন এই কাপড় পরতে 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 একটা সময় ময়লা হয় কি হয় না? জবান খুলে বলুন হয় কি হয় না? যেমন আমাদের শরীরের মধ্যে ময়লা লাগলে আমরা সাবান দ্বারা গোসল করি ময়লা দূর হয়ে যায়, আমাদের কাপড়ের মধ্যে ময়লা লাগলে আমরা সার্ফ এক্সেল পাউডার দিয়ে আমরা আমাদের কাপড় ধুইলে আমাদের এই কাপড়ের ময়লা দূর হয়ে যায়। তেমন ভাবে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বুজিরা, প্রত্যেকটা বান্দার বুকের বাম স্তন 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই গোশতের টুকরাটা দেখতে কেমন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইনি, এই গোশতের টুকরাটা দুধের মতো একেবারে সাদা থাকে। বান্দা যখন বড় হয়, বান্দা যখন গুনাহ করে, ওই সাদা গোশতের টুকরার মধ্যে একটা দাগ পড়ে যায়। 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে যায়, 3টা গুনাহ করলে 3টা দাগ পড়ে যায়। বান্দা যত গুনাহ করে তত দাগ পড়ে যায়। এবার সাহাবীরা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী 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 গো, ও মায়ার নবী, আপনার কাছে আমরা জানতে চাই আমাদের কাপড়ের ময়লা লাগলে তো আমরা পরিষ্কার করতে পারি, একটু বলেন না ওই কালো গোশতের টুকরাটা পরিষ্কার করার মতো কোন যন্ত্র আসেনি? নবী আমার ডাক দিয়া কয়ে সাহাবীরা একটা যন্ত্র আছে। এটা কোন যন্ত্র জানুনি? ওই যন্ত্র হলো জিকরুল্লাহ, আমার আল্লাহর জিকির। জবান খুলে বলেন না আল্লাহু এই জন্য সেই জাতের জিকির আমরা করতে চাই কি চাই না? এরে বাজান বাজান বাজানারি, জিন্দেগির গুনার দিকে খেয়াল করে করে যারা পীরের বায়াতে রাসূল গ্রহণ করেছেন, যারা আমার মুর্শিদ কিবলা নুরুল মুস্তাফা নকশবন্দি সাহেবের হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, যারা আল্লামা ওবায়দুল মুস্তাফা নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহির হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, যারা অন্যান্য পীরের হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, যার যার পীরের চেহারা চোখের মধ্যে বাসায়া বাসায়া
বসাইয়া আসুন সকলে মিলে এক ইসমের জাতের জিকির করি আল্লাহ 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 একসাথে গুণগাতা যতইরা সিমগো ওইরা দাও তো বিগো আল্লাহ যত রঙের দুনিয়াবি মারহাবা গুণগাতা যা কইরা সিমগো ওইরা দাও তো বিগো আল্লাহ যত রঙের দুনিয়াবি মারহাবা যত রঙের দুনিয়াবি মারহাবা কোরআনে শৈলায়াসে মৌলা গো তুমি অন্তর জামি কোরআনে শৈলায়াসে মৌলা গো তুমি অন্তর জামি তোমার মতো কে আছে আরে ভো যত রঙের দুনিয়াবি মারহাবা মৌলা রে যত রঙের দুনিয়াবি মারহাবা মোহাম্মদ মদিনা ওয়ালা আইরে মারবুকে আই মারহাবা আইরে ডাকে তোমার আশিকেরা ডাকে তোমার প্রেমিকেরা শান্তি দাও কলি যায় মোহাম্মদ মদিনা ওয়ালা আইরে মারবুকে আই মারহাবা ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি দেশে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি দেশে ফুলের কলি কান্দে নিয়া ভিকার জলি কান্দে নিয়া ভিকার জলি কান্দে ভিকে মোহাম্মদ মদিনা ওয়ালা আইরে মারবুকে আই মারহাবা আইরে ডাকে তোমার প্রেমিকেরা ডাকে তোমার আশিকেরা শান্তি দাও কলি যায় মোহাম্মদ মদিনা ওয়ালা আইরে মারবুকে আই মারহাবা চাঁদ সূরজ জিনিন সানার ফেরেশতা চাঁদ সূরজ জিনিন সানার ফেরেশতা
গাইছে তারা ইন্দ্র জনি গাইছে তারা ফুল তোলে দিতে গোলাই আইলো আহমদ মদিনা ওয়ালা আইরে আমার বুকে আই মাহবা আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বোঝে না তারে আমরা কতই ভালোবাসি মাহবা আল্লাহ আল্লাহ আমার নুরুল কেন বোঝে না তারে আমরা কতই ভালোবাসি মাহবা আল্লাহ আল্লাহ দেখিয়া রূপে রিজনক দেখায়া রূপে রিজনক মন কইরা সয়ুদাসী তারে আমরা কতই ভালোবাসি মাহবা আল্লাহ 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 আমার বাইরে কেন বোঝে না তারে আমরা কতই ভালোবাসি মাহবা আল্লাহ আল্লাহ দেখিয়া রূপে রিজনক দেখায়া রূপে রিজনক মন কইরা সয়ুদাসী তারে আমরা কতই ভালোবাসি মাহবা আল্লাহ 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 আমি ডাকি তুমি কেন দৌড়ায়া পালাও গো দয়াল দৌড়ায়া পালায়া তোমার প্রেমে দৌড়াবে গো সঙ্গে লইয়া যাও মাহবা আল্লাহ আল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়ায়া পালাও গো নুরুল দৌড়ায়া পালায়া তোমার প্রেমে দৌড়াবে গো সঙ্গে লইয়া যাও মাহবা আল্লাহ আল্লাহ এইও কমরে চালাও পোড়াও এইও কমরে চালাও পোড়াও রাখিয়া তোমার দাদে শান্তি নাই রে পাগলে নন্দ রে মাহবা আল্লাহ 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 আমার নাইসা দনো গো জনো গো দয়াল নাইসা দনো গো তোমার প্রেমে পোড়া দেহ সঙ্গে লইয়া যাও মাহবা আল্লাহ 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 আমার নাইসা দনো গো জনো দয়াল নাইসা দনো গো ইদন আছে ইদন দিয়া রাখ দাম তোমার মোহন মাহবা আল্লাহ আল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তারে আমরা কতই ভালোবাসি মাহবা আল্লাহ 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 আমার মলাই কেন বোঝে না তারে আমরা কতই ভালোবাসি মাহবা আল্লাহ 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 পুরায়ণ দেখাই কারে গো দয়াল সর্বো রাধে কে নায়া
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখিলাম আমি আগে জানি না উবাইদে মন করে ছেড়ে যাইবা দয়াল আগে জানি না আমার একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো আমার একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় আর আমি কোথায় কেউ রে দেখি না এখন তুমি কোথায় আর আমি কোথায় কেউ রে দেখি না আমি আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে জানি না আমার আত্মাতে মি সায়ায়াতা কইছে কত মধুর কথা গো আমার আত্মাতে মি সায়ায়াতা কইছে কত মধুর কথা গো এখন আমি কারে জানাই মনের ব্যথা আমার ব্যথা কেউ বুঝে না আমি আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বাইরাগে জানি না সকলে জবান খুলে উচ্চ আওয়াজে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরি মুহতারাম, আল্লাহর প্রেমিক রাসূল প্রেমিক আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার ইশিন যারা আমাকে পর্দার আলো থেকে শুনছেন, আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার সালাম শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে দুনিয়াবি সকল কাজ কর্ম থেকে বিরত রেখে পবিত্র মাহে রমজানের পরে যে মাস, সেই মাসের নাম হলো শাওয়াল মাস। ধরে বলেন না সুবহানাল্লাহ। শাওয়াল মাসের কি মর্তবা, এই শাওয়াল মাসের মধ্যে কি ফজিলত রয়েছে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মতের মধ্যে যদি আমার কোন উম্মত 30টা রমজানের রোজা রাখার পরে যদি এই শাওয়াল মাসের 6টা নফল রোজা আদায় করে, আমি নবী আমার কুদরতের জবান দিয়ে, আমি নবী আমার রহমতের জবান দিয়ে তোমাদেরকে বলে দিলাম যে আমার সেই উম্মত 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হতো, এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার কারণে তার আমলনামায় 1 বছরের সওয়াব দিয়ে দিবি। বলেন না সুবহানাল্লাহ। এই বরকত আসে, আমরা আসতে পেরেছি দিনই মাহফিলে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। সকলে শুকরিয়া তার উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই ওই প্যারা নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি নূরুন নবী, যিনি গায়বের খবর দেনওয়ালা, যে রাসূলকে সৃষ্টি না করলে বরকতময় রমজান পেতাম না, যে রাসূলকে সৃষ্টি না করলে বরকতময় শাওয়াল মাস পেতাম না, যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না, সে আখিরি নবীর উম্মত হিসেবে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। শুকরিয়া তান উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তো আমার বাবারা, আমার ভাইজান, আমার বড় ভাই এসে পড়েছে। আসলে আপনারা তরিকতের মানুষ দেখলেও ভালো লাগে। এই মজলিসগুলা যদিও ঘরোয়া পরিবেশে, কিন্তু এই মজলিসগুলোর মধ্যে যে একটা শান্তি পাওয়া যায়, মনের মধ্যে যে একটা শান্তি আসে, অনেক বড় বড় মাহফিলে যে মাহফিলে 1 লাখ টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে বক্তা আনে, সেই মাহফিলের মধ্যে এরকম শান্তি পাওয়া যায় না। কিন্তু এই মাহফিল গুলা হলো সর্বোত্তম মাহফিল, এই মাহফিল গুলাই হলো খাস মাহফিল। কথা বলুন ঠিক না ঠিক? যাই হোক, আমি আমার ভাইজান এসে করেছে, আমি অল্প কিছু সময় আপনাদের সামনে আলোচনা করে শেষ করে দিব। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বুজিরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আল্লাহ ডাক দিয়া কই, বান্দা বান্দারে, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাই, তোমরা তাদেরকে মৃত বলিও না। আমি আল্লাহ আমার কুদরতের জবান দিয়ে বলে দিলাম, তারা তাদের আপন আপন রওজার ভিতরে জিন্দা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সুন্নিদের আকীদা, এই জন্য আমাদের সুন্নিদের বিশ্বাস, আল্লাহর ওলিরা কোনো সময় মরতে পারে না। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের আপন আপন রওজার ভিতরে জিন্দা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বুজিরা, সেই ওলি আল্লাহদের
প্রেম ভালোবাসা মহব্বত আমরা আমাদের অন্তরে ধারণ করতে চাই কি চাই না? সেই ওলি আল্লাহদের সম্মান কেমন বাড়িয়ে দিয়েছেন, ওলি আল্লাহদের সম্মান আল্লাহ কেমন বুলন্দ করে দিয়েছেন। আমার গাউসে পাক পীর আব্দুল কাদের জিলানী উনি কেমন একজন আল্লাহর ওলি ছিলেন, যার দ্বারা বেলায়েত প্রকাশ হয়েছে। নবুয়তের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু একটা দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, সেই দরজা হলো বেলায়েতের দরজা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শের বলে, ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কা